দেখো নীলাদ্রি, আপনিও প্রতিদিন রিপাবলিক বাংলায় কথা বলছেন বা রিপাবলিক বাংলায় দেখছেন কি করে ফ্লো করলো। নবান্ন বা বিজেপি দফতর, তাদের মধ্যেও একটা একটা কিছু একটা টেনশন কাজ করলো হঠাৎ করে, যে সিরিয়াসলি এরকম হয়েছে। তারপরে খোঁজ নিয়ে জানা গেল যে না, এর সাথে বাস্তবের কোনো মিল নেই। আরএসএস দূর দূরান্তর অব্দি এর সাথে ছিল না। বিজেপি কর্মী সে নাকি অপরাধী, লাইনকে লাইন অপরাধীদের বের করে নিয়ে এসছে। পুলিশ তাদেরকে ডিটেন করেছে, অ্যারেস্ট করেছে নাকি? না, তাকে অ্যারেস্টই করেনি পুলিশ, বরঞ্চ এই শান্তনু ছেলেটিকে পুলিশ সেফ কাস্টাডিতে নিয়ে এসেছিল যাতে করে তাকে ওই ইন্দ্রজিতের মতন পিটিয়ে না মারা হয়। মানে ন্যারেটিভে মানে আলাদা একটা মাল্টিভার্স তৈরি করছে বামেরা এবার। ময়ূক, এই যে ন্যারেটিভ বিল্ডিং আমরা দেখছি চোখের সামনে, এর পেছনে যিশুদাও বলছিলেন একটা তত্ত্বের প্রয়োগ আছে। এই তত্ত্বটা একজন ইটালিয়ান মার্কসিস্ট ফিলোসফার অ্যান্টনিও গ্রামস্কি, তার তত্ত্বটা হচ্ছে থিওরি অফ কালচারাল হেজিমনি। এই তত্ত্ব বলে যে শাসক শুধু শক্তি দিয়ে শাসন করে না, শাসক কিছু কালচারাল ইনস্টিটিউশন তৈরি করে, যে ইনস্টিটিউশনের প্রভাবে কালচারাল যে জাতীয়তাবাদ তৈরি হয়, সাংস্কৃতিক জাতীয়তাবাদ তৈরি হয়, তার ফলে ওয়ার্কিং ক্লাসরাও শাসকের মতবাদকে অ্যাকসেপ্ট করে। সুতরাং এই কালচারাল ইনস্টিটিউশনগুলোকে আক্রমণ করতে হবে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মতো ইনস্টিটিউশনগুলোকে আক্রমণ করতে হবে, যারা এই সাংস্কৃতিক জাতীয়তাবাদের পুরোধা বলে অনেকে মনে করেন। তো এই আক্রমণ করার রাস্তাটা কি শক্তি দিয়ে হবে না, কারণ এমন একটা সময় মৌকে আমরা আছি যেখানে রাশিয়ায় কমিউনিজমের পতন হয়েছে, চীন বলছে আমরা কমিউনিস্ট কিন্তু ধনতন্ত্রের পথে হাঁটছে, আর ভারতে সিপিএম কেরালা থেকে ক্ষমতায় চলে গেছে, আর পশ্চিমবঙ্গে একবার শূন্য একবার এক, একবার শূন্য একবার এক এখানে আছে। সে অন্য কিছু করতে হবে। এই অন্য কিছুটা কি? তারা একটা ন্যারেটিভ তৈরি করতে চাইছে, এই যে ইনস্টিটিউশন যারা এই সমাজের পুরোধা, সমাজের চিন্তা যাদের দ্বারা প্রভাব, এবং দেবাশিস দ্বারাও যার প্রভাবে চলে আসছেন, বলছেন আমি আপনার পথেরই পথিক। এই ইনস্টিটিউশনগুলো মূলত মুসলমান বিরোধী, একবারে স্পষ্ট ভাষায় বলছি। এরা মুসলমানদের টার্গেট করছে ঠিক এইভাবে যেভাবে নাসি জার্মানিতে জিউদের টার্গেট করা হয়েছে। এই ন্যারেটিভটা বামেরা মুসলিমদের টার্গেট করছে বলছেন আপনি? না, বলছি আরএসএস এর মতো ইনস্টিটিউশনগুলো টার্গেট করছে, এই ন্যারেটিভ এটা যে যেভাবে না কথায় কথায় দেখবে হিটলার চলে আসে এখানে, নাৎসি জার্মানি, ফ্যাসিজম, এটা নাৎসি জার্মানিতে যেভাবে জিউদের টার্গেট করা হয়েছে সেইভাবে টার্গেট। অথচ দেখুন ইসরায়েল যখন লড়াই করছে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে, তখন সন্ত্রাসবাদীদের পক্ষে তারা গলা ফাটাচ্ছে, তাদের ইসরায়েল সন্ত্রাসবাদী বলছে। এদের যে ইহুদি প্রেম কতটা সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে। এই আসলে এদের ইহুদি প্রেম টেম কিচ্ছু না, কালচারাল মার্কসিজমের একটা প্রয়োগ এটা, যারা চেষ্টা করছে ভারতের বুকে আরএসএস এর মতো একটি জাতীয়তাবাদী সংগঠন যারা 100 বছর পূর্ণ করেছে, সমস্ত ভারতকে উদ্বুদ্ধ করছে, এবং আরো সংগঠন আছে নিশ্চয়ই, এবং সেই সংগঠনগুলোকে কালিমালিপ্ত করে দাও মানুষের মনে, মানুষের মনে ঢুকিয়ে দাও এরা মুসলমান বিরোধী, এরা খ্রিস্টান বিরোধী, এরা দলিত বিরোধী, এরা দেখবেন একে 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 এই প্রয়োগগুলো শুরু হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।